তুমি কি জানো, মানুষকে ইমপ্রেস করার জন্য তোমার পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, বরং তোমার ছোটোখাটো ভুলগুলোই তোমাকে সবার কাছে প্রিয় করে তুলতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমরা প্রায়ই ভাবি কাউকে ইমপ্রেস করতে হলে আমাদের সবসময় স্মার্ট হতে হবে, কখনো ভুল করা যাবে না, আর সবসময় নিজেকে কুল প্রমাণ করতে হবে। কিন্তু বিজ্ঞান বলছে এই চেষ্টাগুলো আসলে 90% সময় উল্টো কাজ করে। আজ আমরা কথা বলবো এমন 3টে সাইকোলজিক্যাল হ্যাক নিয়ে, যেগুলো জানলে তুমি যে কোনো সোশ্যাল সিচুয়েশনে গেম চেঞ্জার হয়ে উঠবে। স্মার্ট আইডিয়া নাম্বার 1, বেন ফ্রাঙ্কলিন এফেক্ট। আমেরিকার ফাউন্ডিং ফাদার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নিজেই এই ট্রিকটা ব্যবহার করেছিলেন। তিনি একবার তার এক রাইভাল লেজিসলেটরের কাছ থেকে একটা রেয়ার বই ধার চেয়েছিলেন। সেই ভদ্রলোক তাকে বইটা ধার দিয়েছিলেন এবং এরপর থেকে তারা ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন। তাই তার নাম অনুসারেই এই নামকরণ করা হয়েছে। আমরা সাধারণত ভাবি কাউকে ইমপ্রেস করতে হলে আমাদের তার জন্য কিছু করতে হবে, তাকে হেল্প করতে হবে, গিফট দিতে হবে, তাই না? এক্স্যাক্টলি। কিন্তু সাইকোলজি বলছে পুরো উল্টো কথা। তুমি যদি চাও কেউ তোমাকে পছন্দ করুক, তাহলে তার উপকার করার বদলে তার কাছে ছোট একটা সাহায্য চাও। শুনতে অদ্ভুত লাগছে? দাঁড়াও, বুঝিয়ে বলছি। একে বলে কগনিটিভ ডিসোনেন্স। যখন কেউ তোমাকে সাহায্য করে, তখন তার ব্রেন নিজেকে জাস্টিফাই করার জন্য একটা কারণ খোঁজে। তার সাবকনশিয়াস মাইন্ড ভাবে, আমি ওকে কেন সাহায্য করলাম? নিশ্চয়ই আমি ওকে পছন্দ করি তাই। ধরো তুমি তোমার ক্রাশের সাথে বা বসের সাথে কথা বলছো। তাকে ইমপ্রেস করার জন্য সব কাজ করে দিও না, বরং তাকে বলো, এই ডকুমেন্টটার সফট কপি কি তোমার কাছে হবে? অথবা এই জিনিসটা ঠিক কি করলে ভালো হবে বুঝতে পারছি না, তোমার কি মনে হয়? ব্যাস, এই ছোট্ট একটা ফেভার চাওয়ার মাধ্যমে তুমি তার ব্রেনে সিগন্যাল পাঠিয়ে দিলে যে তুমি তার ভ্যালু করছো, আর সে তোমাকে পছন্দ করতে শুরু করবে। এটা শুধু একটা কনসেপ্ট না, এটা মানুষের সাইকোলজির একটা গ্লিচ। স্মার্ট আইডিয়া নাম্বার 2, প্র্যাটফল এফেক্ট। প্র্যাটফল শব্দটা মূলত কমেডি বা অভিনয়ের জগৎ থেকে এসেছে, যার মানে হলো পিছন পেতে পড়ে যাওয়া বা সোজা কথায় হাস্যকরভাবে আছাড় খাওয়া। 1966 সালে সোশ্যাল সাইকোলজিস্ট এলিয়ট অ্যারনসন প্রথম এই বিষয়টি নিয়ে গবেষণা করেন এবং দেখেন যে একজন দক্ষ মানুষ যখন ছোটোখাটো ভুল করে, তখন তাকে মানুষ আরও বেশি পছন্দ করে। আমরা ভাবি আমাদের সবসময় পারফেক্ট হতে হবে, রোবটের মতো নির্ভুল। কিন্তু সত্যিটা হলো, মানুষ পারফেক্ট কাউকে পছন্দ করে না, তারা তাদেরকেই পছন্দ করে যারা রিলেটেবল। প্র্যাটফল এফেক্ট বলছে, যদি তুমি এমনিতে কম্পিটেন্ট বা যোগ্য হও, আর তার মাঝে ছোট্ট একটা ভুল করো, যেমন ধরো কফির কাপটা একটু ছলকে ফেললে, অথবা কথার মাঝখানে একটু তোতলালে, তাহলে মানুষ তোমাকে আরও বেশি পছন্দ করে। কেন? কারণ এটা প্রমাণ করে যে তুমি একজন মানুষ, কোনো মেশিন নও। তবে মনে রেখো, এখানে একটা কিন্তু আছে। এই ট্রিকটা তখনই কাজ করবে যখন তুমি এমনিতে কনফিডেন্ট বা তোমার কাজে দক্ষ। যদি তুমি কিছুই না পারো আর শুধু ভুল করো, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তাই স্মার্ট হও, কনফিডেন্ট থাকো, আর মাঝে মাঝে নিজের ভুলগুলো নিয়ে নিজেই একটু হাসো। দেখবে উল্টো দিকের মানুষটা তোমার টেনশন দেখে জাজ করছে না, বরং তোমার অনেস্টি দেখে ইমপ্রেসড হচ্ছে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, স্পন্টেনিয়াস ট্রেট ট্রান্সফারেন্স। এই কথাটার সোজা কথায় মানে হলো, তুমি যখন অন্যের সম্পর্কে কোনো গুণ বা দোষের কথা বলো, তখন সেই বৈশিষ্ট্যগুলো শ্রোতার মনে অজান্তেই তোমার নিজের চরিত্রের সাথে জুড়ে দেয়। 1998 সালে সাইকোলজিস্ট জন স্কোরনস্কি এই বিষয়টি গবেষণার মাধ্যমে প্রমাণ করেন। আমরা বন্ধুদের আড্ডায় প্রায়ই অন্যদের নামে গসিপ করি বা বদনাম করি, তাই না? ভাবি এতে আমরা খুব কুল হচ্ছি। কিন্তু সাবধান, সাইকোলজি বলছে তুমি যখন অন্যের সম্পর্কে কোনো বিশেষণ ব্যবহার করো, মানুষ অবচেতনভাবে সেই গুণগুলো তোমার সাথেই জুড়ে দেয়। ধরো তুমি বলছো, ধুর ওই মালটা 1 নম্বরের ড্যাশ। যে শুনছে তার ব্রেন কিন্তু ওই ড্যাশ শব্দটা তোমার সাথে অ্যাসোসিয়েট করে ফেলবে। উল্টো দিকে তুমি যদি বলো, ওর ভাই ক্যালি আছে, তখন মানুষ তোমাকে স্মার্ট আর অনেস্ট ভাবতে শুরু করবে। এটাকে বলে বুমেরাং এফেক্ট। তুমি যা ছুড়বে তাই ফিরে আসবে। তাই পরের বার যখন কাউকে ইমপ্রেস করতে চাইবে, তখন তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে পজিটিভ কথা বলো। দেখবে সেই পজিটিভিটি তোমার পার্সোনালিটিতে রিফ্লেক্ট করছে। তাহলে আজ আমরা কি শিখলাম?
নাম্বার 1, কাউকে ইমপ্রেস করতে তার কাছেই ছোট সাহায্য চাও। নাম্বার 2, পারফেক্ট হওয়ার ভান করো না, নিজের ছোটোখাটো ভুলগুলোকে আপন করে নাও। নাম্বার 3, অন্যদের নিয়ে পজিটিভ কথা বলো, যাতে সেই পজিটিভ ভাইব তোমার দিকেই ফিরে আসে। আসলে সবচেয়ে বড় সাইকোলজিক্যাল হ্যাক হলো, তুমি যখন কাউকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করে দিয়ে নিজের মতো করে কমফোর্টেবল হয়ে যাও, মানুষ তখনই তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করে। কমেন্টে আমাকে জানিও তুমি কোনটা বেছে নিচ্ছ, বা কোন স্মার্ট আইডিয়াটা তুমি আজ থেকেই অ্যাপ্লাই করবে। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। যদি এই ভিডিওটা তোমার কোনো উপকারে এসে থাকে, তাহলে প্লিজ লাইক বাটনে হিট করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরও মানুষের কাছে এই স্মার্ট আইডিয়াগুলো পৌঁছে দিতে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।